অপারেশন সিন্দুর, পহলগাঁওতে যে ভয়ঙ্কর জঙ্গি হামলা, আমরা এক কাট্টা হয়ে তার বিরোধিতা সমালোচনা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, বাংলাদেশ ইস্যুতেও এখানেও আন্তর্জাতিক যে ইস্যু, সেখানে কিন্তু চিরাচরিত রীতি অনুযায়ী রাজ্য কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে, দেশ এ ব্যাপারে এক কাট্টা। তিনি ইতিমধ্যেই বার্তা দিয়েছেন, জয় হিন্দ জয় ইন্ডিয়া। সেনাবাহিনীর জওয়ান যারা এই অপারেশনে ছিলেন তাদের আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সেনাবাহিনীর জওয়ানদের পাশে গোটা দেশ, গোটা বিশ্বের ভারতীয়রা রয়েছেন। এবং খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে যে এবার যে আমরা সাংবাদিক বৈঠক, প্রেস কনফারেন্স দেখলাম সামরিক বাহিনীর দুই মহিলা অফিসার সহ, যথাযথ সংযত তথ্য নির্ভর এবং সেনাবাহিনীর যারা সীমান্তে লড়ছেন, মুখ্যমন্ত্রীর একটাই বক্তব্য, যেটা আমাদের দলের, আমাদের সকলের বক্তব্য, এই সময় জয় হিন্দ জয় ভারত, আমরা সেনা বাহিনীর পাশে আছি, জয় ইন্ডিয়া। সবার জন্য গর্বের দিন। পেহেলগাঁও প্রত্যাঘাত নিয়ে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রত্যাঘাতের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়, সেই বৈঠকে মন্ত্রিসভার সামনে এই প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী। এয়ার স্ট্রাইকের জন্য বাহিনীর প্রশংসা করে গোটা মন্ত্রিসভা। এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 11টায় সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত রাজনৈতিক দল প্রত্যাঘাতের জন্য কেন্দ্র সরকারের পাশে, ভারত সরকারের পাশে আছে, আগেই এটা ঘোষণা করা হয়েছিল। আজকে যখন প্রত্যাঘাত পূর্ণ হলো, তারপর তারা কে কি বলছেন দেখো। वर्किंग कमेटी में हमारा डिस्कशन हुआ, पूरा समर्थन, फुल सपोर्ट टू आवर फोर्सेस, बेस्ट विशेस टू देम, मच लव टू देम, complete support from the Congress party and the Congress working committee. ভারতীয় জওয়ানরা রাত জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজি যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত। সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত, সজাগ এবং সতর্ক থাকা উচিত, যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে।